পরশু থেকে যদি আমাদেরকে গেট বন্ধ করে দেয় আর আমাদেরকে বেতন দেবে, এটার গ্যারান্টি কি? দেশের আলোচিত শিল্প প্রতিষ্ঠান এসালামর সৌ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ডিসেম্বরের 24 তারিখ মঙ্গলবার দুপুরে কারখানা নাজি নোটিশ বোর্ডত অনিবার্য হারণ দেখায় এসব কারখানা পরবর্তী নির্দেশ নতুন পর্যন্ত বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। এসব কারখানা নাজি 5,000-এর বেশি শ্রমিক আছে বলে জানা গিয়ে। তা আপনি চিন্তা করতেছেন আপনারা আমরা এই পরিস্থিতিতে এই ভাঙ্গার জমানাতে আমরা কিভাবে চলতেছি? বেতন দিচ্ছে না প্রত্যেক বছর শেয়ার বাজারের লাভ্যাংশের মধ্যে আমাদের কাছ থেকে নিচ্ছে, কিন্তু ওই ধরনের শেয়ার বাজার থেকে কোনো লাভ্যাংশ আমরা পাচ্ছি না। তো এটা পাচ্ছি না। আর পাশাপাশি এখন আমাদেরকে বলতেছে তোমাদেরকে সাধারণ ছুটি। তো আমরা সাধারণ ছুটি কিভাবে গ্রহণ করবো? ঠিক আজকে আর কালকে যদি আমরা বের হয়ে যাই, পরশু থেকে যদি আমাদেরকে গেট বন্ধ করে দেয় আর আমাদেরকে বেতন দেবে, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি তো দিচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে লিখিত তাহলে আমরা এই ছুটি মেনে নিতে রাজি আছি, আর না হলে আমরা এই আন্দোলন চলবে, আমরা এটা মেনে নিব না। কারখানা সূত্র জানা গিয়ে দেশের পরিস্থিতি এবং মালিক পক্ষ নানান সমস্যার কারণে 5 আগস্টের পরতুন দেশের বৃহত্তম শিল্প গ্রুপ এসালামত অস্থিরতা সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী কালারফুল এলাকাতে অবস্থিত এসালাম কোল্ড রোল স্টিলস লিমিটেড, এসালাম কোল্ড রোল স্টিলস লিনো, এসালাম পাওয়ার জেনারেশন লিমিটেড, মজ্জারটেক এলাকার ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রি লিমিটেড, চরপাতারঘাট এলাকাত এসালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও বাঁশখালীর গন্ডামার এলাকাত এসালাম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড কারখানা অনিবার্য কারণবশত 25 ডিসেম্বর পরবর্তী নির্দেশ নতুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একটা নোটিশ আসলে যে অনাকাঙ্ক্ষিত নোটিশ, যে অনির্দিষ্টকালের জন্য আমাদের ফ্যাক্টরিটা বন্ধ ঘোষণা করা হচ্ছে। কি কারণে? সমস্যাগত কোনো কারণে অন্তর্বর্তী সরকার। এ হলো কথা। আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যারা এমপ্লয়িরা আছি প্রত্যেকে খুবই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি। কোনো কিছু না বলে যদি আমাদের এভাবে বলে যে কাল থেকে অফিস বন্ধ, তাহলে আমাদের সাধারণ ছুটি কি কারণে? ইন্দি নোটিশ শোনার পর কারখানা 5,000-এর বেশি শ্রমিক বিক্ষোভী ফাড়াই ফাড়ে। শ্রমিক হলে কারখানা বন্ধর প্রতিবাদ জানায়। ডিউটি আর রানিং টাইব আর ফিঙ্গার দিয়ে শুরু ফিঙ্গার দিয়ে যাব আর যাইব আর ছাত্র আগের মতো সবাই এখানে আমরা এসালামের চাকরি করতেছি। আমরা সুখে দুঃখে এত বছর আমরা এসালামের সাথে ছিলাম। সুখে দুঃখে আমাদেরকে এসালামের সবকিছু আমাদেরকে ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু ম্যানেজ করার পরও আমাদের 4 বছর আমাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। কি কারণে হচ্ছে না এটা আমরা জানি না। সারা বছর প্রোটেকশন চলতেছে, সারা বছর সবকিছু চলতেছে, তারপরেও আমাদেরকে এই 4 বছর ইনক্রিমেন্ট দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে আজকে এসে আমাদের বলতেছে অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ ঘোষণা করা হচ্ছে। কিসের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে তা আমাদেরকে উল্লেখ করে বলে নাই। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের এই সুরাহাটা যাতে সুন্দরভাবে হোক, সবার মতামত নিয়ে আমরা আজকে 5টার মধ্যে আজকে জিএম স্যারের কাছে এবং হেড অফিসের কাছে জানতে চাইবো কি জন্য আমাদেরকে বন্ধ দিচ্ছে এবং আমাদের বেতন চালাবে কিনা, নির্দিষ্ট সময়ে আমাদের বেতন দিবে কিনা। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে এটা আমি বলতে চাই, যাতে আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই যা শুরু হোক। সবার কাছে আমি এটা দোয়া কামনা করছি। মানে জানুয়ারিতে এগ্রিমেন্ট দেওয়ার কথা ছিল, এই অবস্থায় বলতেছে আমাদের সবাইকে আউট করে দেওয়ার জন্য, অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করতেছে। আমাদের 3 মাসে 13 দিনের একটা রুলস আছে, ওটা দিচ্ছে না। আমরা বিগত যে 5 বছর চাকরি করছি, যে একটা তাকে বেনিফিট দেওয়ার কথা, ওটা দিচ্ছে না। সেজন্য আমরা মালিক পক্ষ থেকে গিয়া করতেছি, আমাদের কি করার এখানে আছে নাই ওনারা আমাদের ইয়া করার জন্য না কোনো কারণ স্যার আমাদের বলতেছে। মানে আজকে দুপুরে নামাজের পর বলতেছে এখানে, মানে নিউজ শুনতেছি সবার কাছ থেকে, মানে এখানে বন্ধ করে দিবে। এটা বক্তব্য রাখি প্রোডাকশন ম্যানেজার নাজিমউদ্দিন, অপারেটর অশোক বড়ুয়া, সহকারী প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ, অপারেটর ইমতিয়াজ উদ্দিন ইমন সহ আরো বহুত কেউ। ওরা কথা বলছে যে তোমাদের বেতন ভাতা বোনাস যা যা আছে সমস্ত সুবিধা সব অপরিবর্তিত থাকবে, বেতনের টাইমে দিবে। এটা আপনারা রাজি আছেন কিনা এটা বলেন। C+ TV, চট্টগ্রাম।